লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কোরআন জিকির হিসাবে নাজিল করেছি, আর সংরক্ষণ হেফাজত দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাইজান একটু সামনে আসেন, যদিও মানুষ অল্প সমস্যা নেই, চলে আসেন, একটু তাকবীর দেয়, আলোচনা শুরু হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনারা তাকবীর দিলে রহমতের ফেরেশতা এখানে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহর কাছে যাই বলবেন, আল্লাহ মির্জাপুর একটা মাহফিল আসতে, কোরআনের মাহফিল, তোমার বান্দারা তোমাকে স্বাগতম দিল, ধন্যবাদ জানাইলো। আল্লাহ বললেন, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? কোনা দেখেনি, কোরআনকে ধন্যবাদ জানাইলো। এবং তারা কি চায়? জান্নাত চায়। ওই সমস্ত বান্দার নামগুলো আমি জান্নাতের খাতায় লিখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। ভাইজান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তিনটি করে জিনিস দান করেছিলেন। ভাইজান, এক নম্বর জিনিস দান করেছিলেন, সেটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে উত্তম চরিত্র দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছিলেন। আমাদের নবী শুধু আমাদের জন্য না, তারা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহর নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, এদের জন্য রহমত। যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমরা মুসলমান, আমাদের জন্য বিশেষ রহমত। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহ তাআলা নবীকে একটা তিনটি জিনিস দান করেছেন, একটা উত্তম চরিত্র। দুই নম্বর হলো ওহী, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। তিন নম্বর, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইজান, নবীর একজন সাহাবী বাজান, নবীর একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। বাজান, খুব খেয়াল করে শোনেন। যারা কোরআন পড়া জানে আর যারা না, তারা কোনোদিন সমান নয়। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাহ। আল্লাহ পাক বলে, হে নবী, আপনি কোরআন, তোমার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, এক যে কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন। তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন আমল করো, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। বাজান, রাত যখন গভীর হয়ে গেল, বাজান, কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় দেখতেছে তার বাড়িতে একটা ঘড়ি আছে। কি আছে? ঘড়ি আছে। এই ঘড়িটা লাফালাফি করতেছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, দেখতেছেন কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু হঠাৎ করে তার ঘড়ি লাফালাফি করতেছে। যত কোরআন তেলাওয়াত করে ততই লাফালাফি করে। কোরআন যখন পড়া বন্ধ করে দেয়, তখন ঘড়ি আর লাফালাফি করে না। এরকম ভাবে করতে আছে। বারবার কোরআন তেলাওয়াত করে। বাজান, কোরআন যখন তেলাওয়াত করে তখন ঘড়ি লাফালাফি করে। যখন কোরআন পড়া বন্ধ করে দেয়, তখন আর ঘড়ি লাফালাফি করে না। তার একটা সন্তান আছে, ইয়াহইয়া। ঘড়ির পায়ের আঘাতে যদি মারা যায়, এজন্য তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। ঘর থেকে নেমে এলেন,
আসার পরে তিনি ঘরের আঙ্গিনায় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখতেছে একটা আলো চারাকের মতো কি যেন দেখা যায়। ভাইজান, আলো চারাকের মতো কি যেন দেখা যায়। এমন সময় তিনি দেখতেছেন কোরআন পড়া বন্ধ করে দিলেন। ফজর আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজান দিলেন। ঘুম হইতে নামাজ ভালো, নামাজ হইলে ঘুম ভালো। কোনটা? নামাজ হইতে না ঘুম হইতে নামাজ হতো? কথা বলেন। হ্যাঁ, যখন আজান হয়ে যায় তখন 3.5 হাত মানুষ কি 1.5 হাত হয়ে যায়, নেপের ভিতর 1.5 হাত হয়ে যায়। কিন্তু নবীজির সাহাবী আজান শুনতে পেলেন, তখন তিনি মসজিদে অবস্থান করলেন। নামাজ হয়ে গেল, ফজরের নামাজ। ভাইজান, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আজকে রাতের বেলা একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। নবীজি বললেন, সাহাবী, তোমার কি ঘটনা ঘটেছে? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম আমার বাড়িতে একটা ঘড়ি আছে। ঘড়ি খালি লাপালাপি করে লাপালাপি করে। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিলাম, ঘড়ি আর লাপালাপি করে না। আবার যখন পড়া শুরু করি, ঘড়ি লাপালাপি করে। আমার একটা সন্তান আছে ইয়াহইয়া, ঘড়ির পায়ের আঘাতে যদি মারা যায়, এজন্য কোরআন পড়া বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের আঙ্গিনায় আসলাম, আসমানের দিকে তাকায় দেখলাম আলো চারাকের মতো কি যেন দেখা যায়, আস্তে আস্তে মিশিয়ে গেল। নবীজি বললেন, সাহাবী রে, তুমি যদি কোরআন পড়া বন্ধ না করে দিতে তাহলে সকাল হয়ে যেত। আল্লাহ রহমতের ফেরেশতা তোমার কোরআন শোনার জন্য তোমার বাড়িতে ভিড় জমাইছিল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ, ঘুম হইতে নামাজ উত্তম বাজান। এই জন্য আমরা যারা নামাজ আদায় করি না, নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সবই পর খবর, যে তোর আসর ঘর। একদিন একদিন দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সবই পর খবর, যে তোর আসর ঘর। কেমনে সেটা থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইলে গিরি, যতই করো বাহানা। মরা লাগবে না? যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভাড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভাড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া তোর মুটি মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তুই তোদের মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ও বাজান, কোথায় যাবেন? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আপনি কি নিয়ে যাবেন? আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাদের মহৎ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর সুন্দর আমলগুলো পরীক্ষা করার জন্য। বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন দুনিয়াতে সবচেয়ে আমার কাছে তিনটি জিনিস প্রিয়। এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে ভাইজান, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি সেট করতে পারেন তাহলে কিন্তু পরকালে জান্নাত নামে স্থান পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।